প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি ঘটেছিল সদ্য বিবাহিত দুজন স্বামী স্ত্রীর সাথে। এই চমৎকার ঘটনাটি শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। আর মজার ব্যাপার হচ্ছে এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। আর সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এক ঘরে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। খুব বেশিক্ষণ হয়নি তাদের বিয়ের, মাত্র কয়েক ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ করে কে যেন দরজার সামনে আওয়াজ দিল। দরজার মধ্যে নক করতে লাগলো, বারবার দরজায় টোকা দিতে লাগলো। তখন তার স্বামী রেগে গিয়ে বলল, এ সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো? তখন তার ন্যাক্কার স্ত্রী বলল, কোনো সমস্যা নেই, কেউ হয়তো বিপদে পড়ে এসেছে, আপনাকে হয়তো খোঁজ করতে এসেছে, আমি দেখে আসছি। দরজায় গিয়ে সে জিজ্ঞেস করে, কে আপনি? বাহির থেকে উত্তর আসে, আমি একজন ফকির, আমি খুবই ক্ষুধার্ত। আজ কয়েকদিন হলো আমার পেটে কোনো কিছু পড়ে না, শুধুমাত্র পানি খেয়ে আমি বেঁচে আছি। আমি অনেক ক্ষুধার্ত একজন মানুষ, অসহায় একজন মানুষ, ক্ষুধার জ্বালায় আমি খুবই কাতর। আপনি যদি দয়া করে আমাকে একটু খাবার দিতেন, তাহলে আমি সেই খাবার দিয়ে উদর পূর্ণ করে অনেক শান্তি পেতাম এবং আপনার জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া করতাম। যদি আমাকে কিছু খাবার দেন তবে অনেক মেহেরবানি হয়। তখন তার স্ত্রী তার স্বামীর কাছে ফিরে এলো। তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, দরজায় কে এসেছে? আর তুমি এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? বলো, দরজার সামনে কার সাথে তুমি এতক্ষণ যাবৎ কথা বললে? আর কে সেই ব্যক্তি? জবাবে তার স্ত্রী বলল, একজন ফকির এসেছে, সে অনেক ক্ষুধার্ত। সে বারবার বলছিল যে তার পেটে অনেক ক্ষুধার জ্বালা। সে ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে আমাদের ঘর পর্যন্ত এসে পড়েছে। এখন অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু সে কিচ্ছুটি খায়নি, তাই সে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে এবং আমাকে বলছে যদি কিছু খেতে দিতেন তাহলে অনেক মেহেরবানি হতো। তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে, কে আমাদের সময় নষ্ট করার জন্য এখানে এসেছে? এই বলে সে দরজার কাছে গেল এবং সে ফকিরকে অনেক গালাগালি করলো এবং অনেক গালাগালি সহ্য করতে না পেরে সেই ফকির তার কাছে মাফ চেয়ে নিল। কিন্তু এই ব্যক্তি তাকে মাফ করলো না, বরং তার বদলে তাকে অনেক মারধর পর্যন্ত করলো। ফকিরটি অনেক ক্ষুধার্ত ছিল, সেই সাথে সে অনেক পিপাসার্তও ছিল। ফকিরটি ভাবছিল, এর আগে কখনো এমন হয়নি, আমি কিছু খাবারের জন্য কারো দরজায় গিয়েছি আর সে আমাকে এভাবে অপমান করলো। কিন্তু কি আর করার, এটাই আমার ভাগ্যে ছিল। আমার যদি ভাগ্য ভালো হতো তাহলে লোকটা আমার সাথে এই ধরনের আচরণ করতো না। লোকটার কাছে আমি সামান্য একটু সাহায্য চেয়েছিলাম, লোকটার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম। সে যদি আমাকে ভিক্ষা নাই দিবে তাহলে আমাকে মানা করে দিত, আমাকে সেখান থেকে চলে যেতে বলতো, কিন্তু আমাকে এভাবেই গালাগালি করলো। আমার বাবা মা সম্পর্কে গালাগালি দিল, আমাকে গালাগালি দিল। শেষ পর্যন্ত আমি তার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু সে আমাকে ক্ষমা না করে আমার গায়ে হাত তুলল। এটা আসলে আমার জন্য অনেক কষ্টের বিষয়। এদিকে তার স্বামী আবার ঘরের ভেতরে চলে আসে এবং বিড় করতে করতে এসে খাবার খেতে বসে গেল। তার সামনে নানা রকমের খাবার, খুবই সুস্বাদু খাবার। সে খাবার খেতে লাগলো আর সেই ফকিরের প্রতি তার যেন মেজাজ আরও অনেক বেশি চড়া হয়ে যাচ্ছিল। তার কেমন যেন লাগছিল, তার কাছে মনে হচ্ছিল সে যদি ফকিরটিকে শেষ করে দিতে পারত তবে হয়তোবা অনেকটা শান্তি পেত। তার সামনে নানা রকমের খাবার থাকা সত্ত্বেও তার মনে একটুও শান্তি ছিল না। তার মন মেজাজ অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছিল। তার সুন্দর সময় যেন সেই ফকিরটাই এসে নষ্ট করে দিয়ে গেল। তাই সে অনেক রাগান্বিত হয়ে বসে বসে চুপচাপ খাবার খাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করল তার স্ত্রী অনেক চিন্তিত, তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎই তার স্বামীর শরীরটা
খারাপ হতে শুরু করলো। তার শরীরটা অনেক দুর্বল হয়ে গেল, সে অস্থির হয়ে পড়ল, তার মাথা ঘুরতে থাকলো। তার শুধু মনে হচ্ছিল একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছে। সে অনেক জোরে জোরে চিৎকার করছিল। এই অবস্থায় সে ঘর থেকে বেরিয়ে চলে আসলো। সে পাগলের মতো হয়ে গিয়েছিল। তার বউ এবং পরিবার, তার ঘর, সব কিছুই তার কাছে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর এই অবস্থা থেকে সে মুক্তি পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেল এবং ঘর থেকে বের হয়ে সে কোনো একদিকে হাঁটতে শুরু করলো। এতে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং তাকে বাইরে যেতে নিষেধ করলো, কিন্তু তার স্বামী তার কোনো কথা শুনল না। সে সোজা বাহিরে চলে গেল আর এমনভাবে হারিয়ে গেল যে আর কোনো দিন ফিরে এলো না। এভাবে একদিন দুদিন নয়, কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। সবাই তাকে খোঁজ করতে লাগলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই অনেক চিন্তিত হয়ে পড়ল। বিভিন্ন জায়গায় মাইকিং করা হলো, পোস্টার লাগানো হলো, বিভিন্ন মাধ্যমে তাকে খোঁজা আরম্ভ করা হলো। বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজ করতে লাগলো। বাইক নিয়ে খোঁজাখুঁজি করলো, বিভিন্ন গাড়ি নিয়ে খোঁজাখুঁজি করলো, কিন্তু তাকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেমন যেন সে অদৃশ্য হয়ে গিয়েছিল। কেননা যদি এরকমটা নাই হতো তাহলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সবাই অনেক চিন্তিত হয়ে গেল, লোকটা কোথায় হারিয়ে গেল। বিয়ের দিন এভাবে হঠাৎ করে রাতের বেলায় কেনই বা সে ঘর থেকে বেরিয়ে গেল, আর কেনই বা সে আর বাড়ি ফিরে আসছে না, আর কেনই বা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কি তবে আমাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল? তাকে এখন আমরা কোথায় খুঁজব? এভাবেই খুঁজতে খুঁজতে কয়েক বছর কেটে গেল। তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেই থাকলো। শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করল যে তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সে এই বিবাহ বিচ্ছেদ করতে চায়। তাই এরপর উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয়। কিছুদিন পরে সেই মহিলা এক ন্যাক্কার পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাদের বিয়ের 4 দিন পার হতে না হতেই একটা ঘটনার পুনরাবৃত্তি হলো, যা কয়েক বছর আগে ঘটেছিল। আপনাদের হয়তো মনে আছে যে এই মেয়েটির প্রথম বিবাহের সময়, অর্থাৎ তার পূর্বের স্বামীর সাথে যখন তার বিবাহ হয়েছিল, তারা যখন রাতে খাবার খেতে বসেছিল তখন একটি ভিক্ষুক এসেছিল, যা ইতিপূর্বে আপনারা এতক্ষণ শুনলেন। সেম ঘটনাটি তার দ্বিতীয় স্বামীর বাসায় যখন সে বউ হিসাবে গেল, আবারও সেই ঘটনাটি ঘটেছিল। স্বামী স্ত্রী যখন দস্তরখানায় খাবার খেতে বসলো এবং দুইজনই খাবার খাওয়া আরম্ভ করলো, মাত্র 1 লোকমা খাবার হাতে উঠিয়েছে মুখে দিবে, আর তখনই দরজার ওপাশ থেকে আওয়াজ এলো। স্বামী তখন বলল, কে যে আমাদের দরজার সামনে এসেছে? আচ্ছা, আমি দেখে আসছি। স্ত্রী বলতে শুরু করলো, আপনি বসুন, আমি দেখছি। স্ত্রী তখন দরজার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, বাহিরে কে দাঁড়িয়েছেন? কে আপনি? আর কাকে চাচ্ছেন? আর কেনই বা আমাদের ঘরের সামনে এখন এসে এভাবে ডাকাডাকি করছেন? বাহির থেকে উত্তর আসলো, আমি একজন ফকির। আজ কয়েকদিন থেকে আমি কিচ্ছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত। কেউ কি আমাকে একটু খাবার দেবেন? স্ত্রী কথা শুনে তার স্বামীর কাছে ফিরে আসে এবং বলে, বাহিরে একজন ফকির দাঁড়িয়ে আছে, কয়েকদিন ধরে নাকি সে কিচ্ছু খায়নি, সে অনেক ক্ষুধার্ত। সে কান্না জড়িত কণ্ঠে বারবার আমার কাছে খাবার চাইছে। এই কথা শুনে তার স্বামী সেই মুহূর্তেই দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে বলে, যাও, এই খাবারগুলো সেই অসহায় লোকটিকে দিয়ে আসো, আর তাকে বলবে যেন সে পেট ভরে খাবার খেয়ে যায়, আর তার খাবার পরে যদি খাবার বেঁচে যায় তবে আমরা তা খেয়ে নিব, আর যদি তার খাবার খাওয়া শেষে আর কোনো খাবার অবশিষ্ট না থাকে তবে আবার খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তার স্ত্রী স্বামীর কথা মতো খাবার নিয়ে ফকিরের কাছে গেল। তারপর সে আবার ভেতরে চলে আসলো। সেই ফকিরটি বাহিরে বসে খাবার খাচ্ছিল। সে খুবই তৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল।
একজন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করা লোক যেরকমভাবে খাবার পেলে কোনো হুঁশ থাকে না, খাবার খেতে শুরু করে, অনুরূপভাবে সেই ফকিরটিও পাগলের মতো খাবার খেতে শুরু করলো। কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল, তার পেটে ছিল ক্ষুধার জ্বালা। তাই সে খুব ধ্যান এবং খেয়ালের সাথে খাবারের দিকে লক্ষ্য করে মনোযোগ সহকারে খাবার খেতে শুরু করে দিল। এদিকে নববধূ সেই ফকিরকে খাবার খেতে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ভেতরে চলে আসলো। তারপর সে তার চোখের পানি ধরে রাখতে পারল না, সে অঝরে কাঁদতে থাকলো। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ওই ফকির কি তোমার সাথে খারাপ আচরণ করেছে অথবা তোমাকে খারাপ কিছু বলেছে? তুমি আমাকে বলো, তোমার কান্নার কারণ কি? তুমি এভাবে কেন কাঁদছ? তোমার কান্না দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। তুমি দয়া করে আমাকে বলো, নাকি তোমার পরিবারের কথা তোমার মনে পড়েছে? তোমার কান্না করার কারণটি আমাকে অবশ্যই বলো। স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল, না না, এমন কোনো কিছুই হয়নি। যে কারণে আমি কাঁদছি সেই ঘটনাটি যদি আপনাকে বলি তাহলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে, আপনি অবাক হয়ে যাবেন, আপনি বিস্মিত হয়ে যাবেন, আপনার কল্পনা করতেও অনেক কষ্ট হবে যে আমি কি কারণে কান্না করছি। তখন তার স্বামী বলল, আমি শুনতে চাই তোমার কান্না করার কারণটি কি, আর তুমি কেনই বা এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো? প্লিজ আমাকে বলো, তুমি কেন কান্না করছো? তখন তার স্ত্রী বলল যে ফকির আমাদের দরজায় বসে খাবার খাচ্ছে। কয়েক বছর আগে এরকমই এক ফকির আমাদের বাড়ি এসেছিল, সে কিছু খাবার চেয়েছিল, কিন্তু এতে আমার প্রথম স্বামী অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং রাগের বশে সে ওই ফকিরকে অনেক মেরেছিল, অনেক গালাগালি করেছিল, এত মার মেরেছিল যে ওই ফকিরের শরীর থেকে রক্ত ঝরছিল। মনে অনেক কষ্ট নিয়ে সেই ফকির সেদিন আমাদের ঘর থেকে, আমাদের ঘরের সামনে থেকে চলে গিয়েছিল। সে কান্না করতে করতে সেদিন সেখান থেকে চলে গিয়েছিল। তার জন্য আমার অনেক মায়া হয়েছিল, অনেক কষ্ট লাগছিল যে একজন অসহায় ফকির আমাদের ঘরের দরজার সামনে আসলো খাবারের জন্য, আর আমার স্বামী তার সাথে এরকম বাজে বিহেভ করলো, তাকে আঘাত করলো। এটা মোটেও মেনে নেওয়ার মতো নয়। আর এই ফকির চলে যাওয়ার পরেই আমার স্বামী কেমন জানি হয়ে গেল, তার কেমন যেন মনে হচ্ছিল সবাই তাকে জোর করে ধরে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল। হঠাৎই সে এরকম পাগলপাড়া হয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। আর তাকে খুঁজতে খুঁজতে আমরা অনেক সময় ব্যয় করেছিলাম, অনেক মাইকিংও করেছিলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। কিন্তু সত্য তো এটাই যে আমার স্বামী ছিল, সে আজ আমাদের দরজায় এসে ভিক্ষা চাইছে। এবং যাকে আপনি খাবার দিতে বললেন, এই লোকটিকে আমি খাবার দিলাম, এই লোকটি হচ্ছে আমার প্রথম স্বামী, যেটা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক বছর আগেও যার টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না, যার শরীর স্বাস্থ্য চেহারা ছিল অনেক সুন্দর, সেই মানুষটি আজকে অন্যের দরজায় ভিক্ষুকের বেশে ভিক্ষা চাইতে চাইতে তার জীবন চলে। এখন সে আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে। এই জিনিসটার জন্যই আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, এটার জন্যই আমি কান্না করছি। তখন তার স্বামী তার স্ত্রীর কাছে এই কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দিল। এতে তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কেন কাঁদছেন? হে প্রিয় স্বামী আমার, আপনি কান্না করবেন না, আমি তো এই ঘটনার কারণে কান্না করেছি, কিন্তু আপনি কেন আমার জন্য কান্না করবেন? তখন সেই স্বামী তার স্ত্রীকে বলল, তোমার কি মনে আছে সেই ফকিরের কথা, যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল? স্ত্রী জবাব দিল, জি, সেই ফকিরের কথা আমার মনে আছে, মনে আছে কারণেই তো আমি আপনাকে সেই ঘটনাটি শোনালাম। এবং সেই ঘটনা মনে হওয়াতেই আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে যাচ্ছে। তবে সেই ফকিরের মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই, তার চেহারা আমার স্পষ্ট খেয়ালে নেই। তখন তার স্বামী বলে, ওই ফকিরটি ছিলাম আমি। যেদিন সে আমাকে মেরেছিল, ওই দিন যা আমার সাথে করেছিল, যে অপমান আমাকে করেছিল, যেভাবে আমাকে মেরেছিল, আল্লাহ তাআলা তা নিজেই দেখিয়ে দিয়েছেন। এবং তার বদলা হিসেবে
তাকে আমার জায়গায় নামিয়ে দিয়েছেন আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন। মহান আল্লাহ তাআলা আমার ধৈর্যের পুরো ফল দিয়েছেন। আমি মার খেয়েছি, ধৈর্য ধারণও করেছি, তার উপর হাত ওঠাইনি, এমনকি উফ শব্দ পর্যন্ত আমি করিনি। মহান আল্লাহ তাআলার উপর আমি আমার এই অভিযোগ ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা যেন এর বিচার করে এবং আল্লাহ যেন আমাকে এর উত্তম প্রতিদান দান করে। তাই হয়তো আল্লাহ তাআলা আমাকে ফকিরের জায়গা থেকে ধনী করে দিয়েছেন, আর ওই জালেম ব্যক্তি ওই ব্যক্তিকে আমার জায়গায় অর্থাৎ ফকিরের জায়গায় নামিয়ে দিয়েছেন। তার কাছ থেকে তার ধন সম্পত্তি এবং মান সম্মান কেড়ে নিয়েছেন, আর এখন সে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় এবং মার খায়। এখন সে একজন ভিখারি। যখন কোনো ব্যক্তি তার কাছে কোনো কিছু দেয় তখন সে খায়, অন্যথায় সে না খেয়ে তার দিন কাটায়। যখন তার স্ত্রী এসব কথা শুনে তখন সে বলে, আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় কেন করব না, যিনি আমার ধৈর্য ধারণ করার কারণে এত সুন্দর একটি দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্তি দিয়েছেন এবং এক নেককার মানুষকে আমার পাশে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার, এটি একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা। যারা জুলুম করবে তারা ঠিকই একদিন এর ফল ভোগ করবে, আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফল তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের চেষ্টা করতে হবে আমাদের হাত, মুখ এবং সম্পদ দিয়ে কারো যেন কোনো কষ্ট না হয়, কেননা শরীয়তে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, কিন্তু যারা ধন সম্পদ পাওয়ার পর অহংকার দেখায় তাদের থেকে মহান আল্লাহ তাআলা কঠিন হিসাব নেবেন। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমাদের মুখ এবং হাত বা সম্পদ দ্বারা কারো ক্ষতি যেন না হয়। মনের অজান্তে ভুলবশত যদি হাত, মুখ বা সম্পদ দ্বারা কোনো খারাপ কিছু হয়ে থাকে তবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন খাস রহমতে যেন আমাদেরকে মাফ করে দেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।